আসসালামু আলাইকুম ভিউয়ার্স বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। চলে আসলাম আমাদের নতুন একটি ভিডিওতে। গতকালকের ভিডিও পর্বে গতদিনের ভিডিও পর্বে আমরা আলোচনা করেছিলাম মার্জিনিং এবং প্যাডিং নিয়ে। আজকে আমরা আলোচনা করব আউটলাইন এবং টেক্সট স্টাইলিং নিয়ে। ঠিক আছে, তো চলো কথা বাড়াবো না, ভিডিওটি শুরু করি। তো তুমি আমাকে দেখতেই পাচ্ছ, আমি আমার কোড এডিটরে আছি এবং আমি আমার অলরেডি দুইটা কাজ আজকে করব সেই দুটোর ফাইল আমি ক্রিয়েট করে ফেলেছি। তো আমি এখানে বেসিক এইচটিএমএল এর যে ফাইলটা সেটা নিয়ে নিলাম। এরপরে আমাদের যে টাইটেল ছিল, টাইটেলটা আমরা চেঞ্জ করি। এখানে আমরা আউটলাইন নিয়ে কথা বলবো। তো আমি এখানে মনে করে দিলাম আউটলাইন। ওকে, আমি সেভ করলাম। সেভ করার পরে এটাকে লাইভ সার্ভারে ওপেন করলাম। ঠিক আছে, এরপরে হচ্ছে আমি আউটলাইনের সিএসএস ফাইলটা ওপেন করেছিলাম। আমি সিএসএসটাকে লিঙ্ক করে নিব এর সাথে। কি করে লিঙ্ক করতে হয় আমরা জানি। ঠিক আছে, আমরা লিঙ্ক করে নিলাম। এখন আমাদের মেইন কাজে চলে যাই। চলো, এখন যেহেতু আউটলাইন নিয়ে আমরা কাজ করতেছি, এখন আউটলাইন জিনিসটা কি এটা তো বুঝতে হবে না। আউটলাইন হচ্ছে মেইনলি তোমার হচ্ছে বেসিক বর্ডার, যেটা সেটাকে আউটলাইন বলা হচ্ছে। তো আমরা কাজ করলে জিনিসটা তোমরা বুঝতে পারবা। ঠিক আছে, ধরে নাও আমি একটা প্যারাগ্রাফ নিলাম। প্যারাগ্রাফের ভিতরে আমি লিখে দিলাম, মনে করো, ঠিক আছে, লিখে দিলাম, সেভ করে নিলাম। দেখো আমাদের প্যারাগ্রাফটা কিন্তু সেভ হয়ে গেছে। এবার হচ্ছে আমাদের সিএসএস যেটা করতে হবে, আমাদেরকে এই যে ট্যাগটা ছিল পি ট্যাগ, এটাকে টার্গেট করতে হবে, কারণ আমরা এই ট্যাগের ভিতরেই সব কিছু করবো। এই ট্যাগটাকে মূল কেন্দ্র করে আমরা সব কিছু করবো। সেই জন্য আমরা পি ট্যাগটাকে টার্গেট করে নিলাম। কীভাবে টার্গেট করতে হয় সেগুলো ইনশাল্লাহ তোমরা জানো, বিকজ প্রিভিয়াস ভিডিওগুলোতে আমরা সেটা আলোচনা করেছিলাম। সো এটা জানার কথা। ঠিক আছে, তো গত ভিডিওতে আমরা মার্জিন নিয়ে আলোচনা করেছিলাম। তো আমরা এই পি ট্যাগের জন্য একটা মার্জিন নিয়ে নিলাম। এখন মার্জিনের একটা সাইজ দিয়ে দিলাম, ধরে নাও হচ্ছে 50 পিক্সেলে আমরা মার্জিনিং করে নিলাম। এবার যদি আমরা সেভ করি, দেখো 50 পিক্সেল মার্জিনিং হয়ে গেছে। মার্জিনিং কি করে করে? মার্জিনিং হচ্ছে এরকম, তোমরা যেমন খাতায় দাগ টানো না, উপরে একটু স্পেস রাখো, বামে একটু স্পেস রাখো, এরকমভাবে এইখানটা মানে চতুর্ভুজ আকার, বর্গাকার বা আয়তকার মার্জিনিং হয়ে গেছে। ঠিক আছে, তোমরা চাইলে মার্জিনিং অটো করে দিতে পারো, বাট অটো না করে আমরা জাস্ট শেখার জন্য কিছু ভ্যালু দিয়ে আমরা কাজ করতেছি। ঠিক আছে, তো আমরা এবারে কালার সিলেক্ট করি। ধরে নাও আমাদের কালার দেব হচ্ছে ব্রাউন। ওকে, কালার দিলাম ব্রাউন, সেভ করলাম। কালার আমাদের কাজ করতেছে। এরপর আমরা চাচ্ছি এখানে বর্ডার দেব। এখন বর্ডার একসঙ্গে কি করে একটা লাইনের মধ্যে সব কিছু দেওয়া যায় সেটা আমরা জেনেছি, আমরা আগে থেকে জানি। তো ধরে নাও আমি এখানে বর্ডার দেব হচ্ছে 5 পিক্সেল। আমাদের বর্ডার কোয়ালিটি হবে হচ্ছে সলিড, আর বর্ডার কালার হবে হচ্ছে ধরে নাও রেড। ওকে, এই দিলাম, আমাদের কিন্তু বর্ডারটা চলে আসছে, তাই না? এবার আমাদের কাজ হচ্ছে মেইন আউটলাইন। এখন আউটলাইন কি কাজ করে, যখন আমি এখানে ভ্যালুগুলো দিব তখন তোমরা দেখতে পারবে। দেখো আউটলাইনের কিন্তু অনেক অনেক স্টাইল হয়। আউটলাইন বলতে কি বোঝাচ্ছে জানো? তোমাদের এই যে বর্ডারটা আছে, আমি যদি একটু জুম করি, দেখো, আচ্ছা একটু জুম করি, দেখো এই বর্ডারের পাশ দিয়ে আরেকটা বর্ডার আসবে। ঠিক আছে, মানে বর্ডারটাকে ঘিরে আরেকটা বর্ডার থাকবে যেটা দেখতে সুন্দর লাগবে। জাস্ট ফান ফ্যাক্টর অথবা হচ্ছে স্টাইলিং ফ্যাক্টর, যেটা হচ্ছে তোমার কিছু ওয়েবসাইট থাকে যেখানে জিনিসপত্রগুলো স্টাইল করে দেওয়া থাকে, সেই জন্য আউটলাইনটা ব্যবহার হয়। ঠিক আছে, মেইনলি সেই কাজে আউটলাইন ব্যবহৃত হয়। আচ্ছা আমি জিনিসটা দেখাই, দেখালে তোমরা বুঝতে পারবা যে এক্স্যাক্টলি আমি কি বোঝাচ্ছি। ঠিক আছে, তো হচ্ছে আউটলাইন, দেখো যে আউটলাইন দিলাম হচ্ছে কালার। আউটলাইন কালার হবে হচ্ছে আমাদের ধরো না ব্লু। ওকে, রেডের সাথে ব্লু ভালো যায়। আউটলাইন কালার দিলাম এবং এরপরে দেবো হচ্ছে আউটলাইন স্টাইল। মানে আউটলাইন স্টাইল অনেক ধরনের হয়। দেখো আমরা যে বর্ডার করেছিলাম, বর্ডারের কিন্তু এগুলোই ছিল, ড্যাশ, ডট, ডাবল, গ্রোভ, হিডেন, এসব ছিল কিন্তু, তাই না? তো মনে করো আমি আউটলাইন দেবো হচ্ছে তোমার এমনি দিলেও হয়, আবার সলিড আসে থাকলে দেওয়া যায়। এই মনে করো সলিড দিয়ে দিলাম। ঠিক আছে, এবার দেখো যখন আমি সেভ করি আমাদের কিন্তু একটা আউটলাইন চলে আসছে। দেখো এই যে, আচ্ছা এইভাবে দেখা যাচ্ছে না, আউটলাইনটা কিন্তু আমাদের চলে আসছে। এই যে লালের পাশে দেখো নীল কালারের একটা বর্ডার চলে আসছে। এখন আউটলাইনটা কিন্তু দেখা যাচ্ছে না, বা মনে করো আউটলাইনটা মানে একদম ঘেঁষে গেছে। এখন আমরা চাচ্ছি যে আউটলাইনটাকে একটু বাইরের দিকে বা একটু বাইরে সরাই দেবো। বুঝতে পারছো? মানে বিষয়টা হচ্ছে এমন যে মানে একটু সরাই দেবো চাচ্ছি। ঠিক আছে, তো এই সরানোর জন্য যেটা একটা ব্যবহৃত হয় সেটা হচ্ছে আমাদের আউটলাইন অফসেট। কারণ আউটলাইন অফসেটে মনে করো আমি দিয়ে দিলাম 5 পিক্সেল, মানে আমাদের যে আউটলাইনটা সেটা 5 পিক্সেল সরে যাবে। দেখো আগে কিরকম ছিল আর এখন কিরকম, যদি তোমাদের প্রিভিয়াস দেখাই, দেখো আগে ছিল আমাদের এই রকম, ঠিক আছে, একদম লেগে ছিল, আর এখন আছে হচ্ছে এই রকম।
বুঝতে পারছো পার্থক্যটা এখানে কি হইলো? তো এই কাজে মোটামুটি আমাদের এই জন্য আউটলাইন ব্যবহৃত হয়, আর এটাই ছিল আমাদের শেষ কথা। ঠিক আছে, আশা করি তোমরা এই জিনিসটা পুরোটুকু বুঝতে পারছো। না বুঝতে পারলে কমেন্ট বক্স আছে, সেখানে জানাও, তোমাদের সলভ তোমরা পেয়ে যাবে। তো এবার আমরা শিখব হচ্ছে টেক্সট স্টাইল। তো একটা টেক্সটকে কি করে স্টাইল করতে হয় সেই জিনিসটাই আমরা এখানে এখন জানবো। আমাদের বেসিক ডকুমেন্ট আমরা নিয়ে নিলাম, এবং এখানে হচ্ছে আমাদের টেক্সট স্টাইল আমরা লিখব। ঠিক আছে, টেক্সট স্টাইল সেভ করলাম। সেভ করার পরে এখানে আমরা ওখান থেকে লাইভ সার্ভার ওপেন করলাম। লাইভ সার্ভার ওপেন করে এবার আমরা বডি, আচ্ছা এখানে হচ্ছে আমাদের লিঙ্ক করে নিতে হবে, সিএসএস ফাইলটার সাথে আমাদের লিঙ্ক করতে হবে। আমরা সিএসএস ফাইলটার সাথে লিঙ্ক করলাম। ঠিক আছে, এবং টেক্সট স্টাইলটাকে আমরা এখানে অ্যাড করে দিলাম। ঠিক আছে, এবার হচ্ছে আমরা বডিতে কিছু একটা নেব। ধরে নাও আমরা বডিতে একটা হেডলাইন নিই। ঠিক আছে, একটা হেডলাইন আমরা H4 ট্যাগে নিলাম। এখানে মনে করো লিখলাম, ঠিক আছে, এখানে কিছু একটা লিখলাম যেটা হচ্ছে আমাদের হেডলাইন। এরপরে আমরা কয়েকটা ব্রেক ট্যাগ দিই। ব্রেক ট্যাগ দেওয়ার পরে সেকেন্ড লাইনে মনে করো একটা প্যারাগ্রাফ নেব, যেখানে আমি লরেমের 20 ওয়ার্ডস নেব। ঠিক আছে, 20 ওয়ার্ডস নিয়ে নিলাম। এবার আমি সেভ করি, এবং এখানে ভিউ থেকে আমরা র্যাপ করে দিলাম। ঠিক আছে, এই দেখো আমাদের কিন্তু লরেমের 20 ওয়ার্ডস চলে আসছে। তো এখন আমরা এটার উপরে কাজ করি, চলো। তো ধরে নাও ফার্স্টে হচ্ছে আমি H4টাকে টার্গেট করব। H4 এর মধ্যে আমি কি কি করব, এটা তো আমাদের হেডলাইন। এখানে কি করা যেতে পারে, একটু জাস্ট ডিজাইন করি। ধরে নাও হচ্ছে আমাদের এখানে কালারটা দিব হচ্ছে ব্লু। ওকে, সরি, এখানে কালার দিব ব্লু। এখানে ব্যাকগ্রাউন্ড কালার হবে হচ্ছে ধরে নাও অ্যান্টিক হোয়াইট। আর হচ্ছে টেক্সট আমরা অ্যালাইন করব হচ্ছে সেন্টারে। ঠিক আছে, টেক্সট অ্যালাইন সেন্টার। তো এই যে আমাদের কিন্তু এখানে কাজ শেষ। তো জাস্ট প্রথম স্টেপটা আমরা জাস্ট ফর স্টাইলে একটা হেডলাইন দেওয়ার জন্য একটু কালার করলাম। এবার হচ্ছে আমাদের সেকেন্ড স্টেপ, মানে যেখানে আমরা মেইন কাজটা করব, মানে হচ্ছে এই জায়গাটাতে আমরা মেইন কাজগুলো করব। ঠিক আছে, তো এইখানে এই এই যে লেখাটা, এটা কোন ট্যাগের ভিতরে আছে, এখানে প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে আছে। তো প্যারাগ্রাফ ট্যাগটাকে আমরা টার্গেট করি। তো প্যারাগ্রাফকে আমরা টার্গেট করলাম। টার্গেট করার পরে এখন এখানে সব করতে হবে। তো লেখাটা এখন আমাদের ব্ল্যাক হয়ে আছে, আমরা লেখাটাকে একটু কালার করে একটু সাজাই। ধরে নাও লেখাটার কালার দেব হচ্ছে কোন কালারটা সবচেয়ে বেশি মানাবে, একটা কালার চুজ করি। হ্যাঁ, ধরে নাও যে কি দেওয়া যায়, কোরাল দেব, চেক করি, খারাপ লাগতেছে। আচ্ছা, কোনো একটা ব্রাইট কালার দিয়ে যেটা চোখে পড়বে। ঠিক আছে, লাল দিলাম। ওকে, লাল দিলাম। ওকে, ঠিক আছে। তো আমরা তো কালার করলাম। এখন কালার করার পর আর কি কি করা যায়, আমরা টেক্সট স্টাইলে যাওয়ার আগে অন্য কিছু একটু শিখি। হ্যাঁ, তো ধরে নাও আর কি করতে পারি, ব্যাকগ্রাউন্ড দিলে কি ভালো লাগবে? আচ্ছা, ব্যাকগ্রাউন্ড দিয়ে দেখি তো। ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে তোমার অ্যাকোয়া দিই, দেখি কেমন লাগে। বাজে লাগতেছে। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড কালার না দিই, না দিলেই ভালো লাগে। ঠিক আছে, তো এবার হচ্ছে আমরা টেক্সটের কাজটা শুরু করি। হ্যাঁ, টেক্সটের কাজ শুরু করার জন্য মনে করো প্রথমে যেটাতে আমরা শুরু করি সেটা হচ্ছে ট্রান্সফর্ম করা। বা তোমরা কিন্তু দেখতে পারো যে দেখো আমাদের কিন্তু যে নর্মাল সিস্টেমটা, যে একটা ফুল স্টপের পরে একটা বড় লেটার দিয়ে শুরু হয় এবং সবগুলো কিন্তু ছোট লেটারে হয়। তারপরে তারপরে তুমি যাই লেখো না কেন ছোট লেটারে হয়, জাস্ট কোনো জায়গার নাম কোনো দেশের নাম এইগুলো বাদে। ঠিক আছে, এই জিনিসটাকে আমরা চেঞ্জ করতে পারি, বিভিন্নভাবে সাজাতে পারি। সেটা কি করে করতে পারি, সেটার জন্য আমাদের একটা ট্যাগ ব্যবহৃত হয়, সেটার নাম হচ্ছে টেক্সট ড্যাশ ট্রান্সফর্ম। ঠিক আছে, তো টেক্সট ট্রান্সফর্মে যাওয়ার পরে দেখো তোমাদের ভিজুয়াল স্টুডিও কোডে অনেকগুলো অপশন দেখা দিচ্ছে, ক্যাপিটালাইজ, লোয়ার কেস, আপার কেস। আপার কেস মানে হচ্ছে সবগুলো বড় হাতের হবে, লোয়ার কেস মানে সব ছোট হাতের হবে, ক্যাপিটালাইজ মানে হচ্ছে প্রথম অক্ষরটা বড় হবে, তার পরের অক্ষরগুলো ছোট হবে, মানে একটা ওয়ার্ডের ক্ষেত্রে কাজ করবে। ঠিক আছে, এখন যদি আমি এটা এখন দেখো ক্যাপিটালাইজ দিয়ে সেভ করি, দেখো একটা জিনিস, এই লোরেমটা এল বড় বাকি সব ছোট, আবার ইপসাম আই বড় সব ছোট, তারপরে ডি ডি বড় সব ছোট। ঠিক আছে, এইভাবে ক্যাপিটালাইজ কাজ করে। এইভাবে তোমরা এখানে বসায় বসায় টেস্ট করতে পারো কোনটা কি কাজ করে। ঠিক আছে, এরপরে হচ্ছে আমরা চাইলে এই যে লেখাটা দেখো, এই যে লেখাটা যে শুরু হয়েছে এখানে, হ্যাঁ, মনে করো এটা কোনো উক্তি না। আমরা কিন্তু উক্তি কি করে কাজ করে আমরা এইচটিএমএল এ কাজ করছিলাম সেটা নিয়ে। হ্যাঁ, তো ধরে নাও এটা কিন্তু কোনো উক্তি না, বাট তুমি চাচ্ছ যেহেতু উক্তি না, সমস্যা নাই। ধরে নাও যখন বাংলা বই পড়াশোনা করো বা কিছু একটা বিজ্ঞানে পড়াশোনা করো, হ্যাঁ, তখন দেখা যায় কিছু কিছু কাকে বলে লেখা থাকে একটু সাইড করে, মানে তোমার দেখে মনে হয় তুমি বুঝতে পারবা এক্স্যাক্টলি যে ওইটা একটা কাকে বলে অথবা ওইটা একটা সংজ্ঞা।
ঠিক আছে? তো সেই জিনিসটা এখানে আমরা HTML এ প্রকাশ করতে পারি। তো সেটার জন্য আমাদের একটা টেক্সট কোড ব্যবহৃত হয়, সেটাকে বলা হয় হচ্ছে টেক্সট ইনডেন্ট। তো টেক্সট ইনডেন্ট দেওয়ার পরে এখানে আমি চাচ্ছি কতটুকু সরাবো। আমি মনে করো আমি এখান থেকে 50 পিক্সেল একটু সরাই নিব। দেখো এই যে দেখতে পারছো আমাদের এই যে লোরেমের সামনের এই জায়গাটুকু একটা স্পেসের মতো হয়ে গেছে। এখন এর উপরে নিচে যদি কোনো প্যারাগ্রাফ থাকতো তাহলে কিন্তু ইজিলি এই জায়গাটা দেখে বোঝা যাইতো যে এটা কিছু একটা এখানে মিন করতেছে, কিছু একটা বোঝানোর চেষ্টা করতেছে। ঠিক আছে? তো এই গেল আমাদের সেকেন্ড প্র্যাকটিসটা। এরপরে আমরা চাচ্ছি এই যে লেটারগুলো আছে না, এগুলোতে স্পেসিং করা যায়। লেটার বলতে কি বোঝাচ্ছে, এই দেখো এই যে এল এর পরে ও, ঠিক আছে? এই এল আর ও এর মাঝখানে একটা ডিস্টেন্স রাখতে পারি, যাতে দেখতে না ওই যে সার্টিফিকেটে লেখা থাকে না ওই রকম জিনিসপত্রের মতো লাগবে। ঠিক আছে? সেটাও কিন্তু আমরা করতে পারি। তো সেটার জন্য যেটা ব্যবহৃত হয় সেটা হচ্ছে লেটার স্পেসিং। ধরে নাও আমি এটা দিলাম হচ্ছে 5 পিক্সেল, কারণ বেশি দিলে খুবই খারাপ লাগবে দেখতে। 5 পিক্সেল দেওয়ার পর দেখো সেভ করলে দেখো 5 পিক্সেলই খারাপ লাগতেছে, আরও খারাপ লাগা বাকি আছে। ঠিক আছে? তো ধরে নাও এটা একটু কমায় দিই, নাহলে দেখতে খুবই খারাপ লাগে। আমরা 2 পিক্সেল দিলাম, তাহলে জাস্ট একটু মোটামুটি বোঝা যাচ্ছে যে হ্যাঁ কাজ করছে। দেখো এল এর পরে একটা স্পেস আছে, ও এর পরে স্পেস আছে, এরকম প্রত্যেকটা লেটারের পরে একটা একটা করে স্পেস আছে। এখন আমরা যদি চাই এই যে লোরেমটা আছে না, লোরেম আর ইপসামের মাঝে যে স্পেসটা, এটাও বাড়াতে পারি। তো একটা জিনিস দেখো, তোমরা এখানে যেটার উপরে স্পেস দিবা সেটা কিন্তু তার ওয়ার্ড মানে তার ক্যাটাগরির উপর ডিপেন্ড করতেছে। এটা কিন্তু তোমার মনের মধ্যে গেঁথে রাখতে হবে। দেখো আমি যদি চাচ্ছি যে একটা ওয়ার্ডকে স্পেসিং করব, একটা ওয়ার্ড এবং আরেকটা ওয়ার্ডের মাঝখানে স্পেসিং করবো, তাহলে আমার ব্যবহৃত হচ্ছে ওয়ার্ড স্পেসিং। আমি যদি চাই লেটারের মাঝখানে স্পেসিং দিব, তাহলে সেটার জন্য ব্যবহৃত হচ্ছে লেটার স্পেসিং। ঠিক আছে? এই জিনিসগুলো এইভাবে মনে রাখবে, মানে প্র্যাকটিক্যালি মনে রাখার চেষ্টা করবা, তাহলে দেখবা যে বেশি দিন মনে থাকবে। ঠিক আছে? তাই মনে করি এবার চাচ্ছি হচ্ছে ওয়ার্ড স্পেসিং করব, এটা দিব মনে করো 5 পিক্সেল। ঠিক আছে? 5 পিক্সেল দিলাম, দেখো আমাদের কিন্তু প্রত্যেকটা ওয়ার্ডের মাঝখানে মাঝখানে 5 পিক্সেল করে গ্যাপ হয়ে গেছে। ঠিক আছে? এবার আমি চাচ্ছি যে লাইনটা আছে না, মানে এই যে লোরেমের পরে লাইনটা, এই যে সামথিং সামথিং, তারপর ফ্যাসিলিটিস, এই যে প্রত্যেকটা লাইন অথবা প্রত্যেকটা রো, এই রো এর মধ্যে একটা স্পেসিং করব। ঠিক আছে? তো যেহেতু একটা লেখা অনুযায়ী আছে, কোনো টেবিল আকারে নেই, তাই আমরা এটাকে রো বলবো না, আমরা লাইনই বলবো। ঠিক আছে? তো এই লাইনের মধ্যে যে স্পেসিংটা করে, এটার জন্য একটা ট্যাগ ব্যবহৃত হয়, সেটাকে বলে লাইন হাইট। ঠিক আছে? লাইন হাইট। এখন লাইন হাইটে তুমি যদি দিয়ে দাও মনে করো 20 পিক্সেল, দেখো একদম দেখাই, মনে করো যে 20 পিক্সেল দিলে সেভ করবা। আচ্ছা 20 পিক্সেলে বোঝা যাচ্ছে না, আমরা মনে করো দেই হচ্ছে ধরে নাও 70 পিক্সেল। ঠিক আছে? 70 পিক্সেল দিলে দেখো এই যে এখন ক্লিয়ারলি বুঝতে পারতেছো। তো দেখলে এখানে কি হলো, এখানে কিন্তু প্রত্যেকটা লাইনের মাঝখানে, মানে এই যে একটা লাইন, এটার পরে 70 পিক্সেলের একটা গ্যাপ, এরপরে আবার একটা লাইন, তারপরে আবার 70 পিক্সেলের গ্যাপ, এরকম করে প্রত্যেকটা জিনিস এখানে হয়েছে। তো এই ছিল মোটামুটি আজকের টপিকগুলো। আশা করি আজকের টপিক সম্পূর্ণ বুঝতে পারছো। তো আজকে আমরা কি কি দেখলাম, আজকে আমরা আউটলাইন দেখলাম, আজকে আমরা টেক্সট স্টাইল দেখলাম। নেক্সট ভিডিওগুলোতে আমরা ফ্রন্ট স্টাইল, ফ্রন্টের বিভিন্ন বিষয়বস্তু নিয়ে কথা বলবো হয়তোবা। টিল দেন তোমরা প্র্যাকটিস করো, এবং এর মধ্যে যদি কোনো সমস্যা ফেস করো অবশ্যই আমাকে ইউটিউবে জানাবে। তুমি যদি চাও তুমি ফেসবুকেও নক দিতে পারো, আমার গ্রুপ লিঙ্ক, পেজ লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখানে তোমরা বলে দিতে পারো। থ্যাংক ইউ গাইস, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আসসালামু আলাইকুম।